সামান্য ভুলেই বাতিল হতে পারে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হওয়া ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। আগামী 28 জুন থেকে দেশের 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন গ্রহণ শুরু হবে। সামান্য ভুলে ভিসা বাতিলের শঙ্কা থাকায় আবেদনকারীদের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভিসার জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পর সেটি ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের দিন দুপুর 2টা থেকে বিকাল 4:30টার মধ্যে সাইন আপ ও ওয়েব ফাইল আপলোড করতে হবে। সফলভাবে ওয়েব ফাইল আপলোড করা আবেদনকারীরাই বিকেল 5টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সাইন আপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত একই মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। এরপর ইমেইল ও মোবাইলে পাঠানো 2টি ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিকেল 4:30টার মধ্যে এই ধাপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত তারিখ নির্বাচন করা যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপলোড করা ওয়েব ফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি 30 দিনের বেশি পুরনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত বা পরিবর্তিত ফাইল গ্রহণ করা হবে না। পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। সব ধরনের ভিসার ক্ষেত্রে আইভ্যাক ভিসা প্রসেসিং চার্জ হিসেবে 1500 টাকা নেয়, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে SMS পাঠানো হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে আবেদন প্রক্রিয়ার যে কোনো ধাপে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিল হতে পারে। অরিত্র বাসু, কালবেলা।